গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি। এই সকালবেলা উঠে একটা ধূপ জ্বালিয়ে দিলাম, মশার ধূপ। আর কি বলবো, প্রত্যেক বছর আমাদের ঘরে একজন না একজনের ডেঙ্গু হয়, তার ভয়ের জন্য এই বর্ষা পড়তে না পড়তে একটা করে কয়েল জ্বালাচ্ছি। আর এই দেখো, এই দুটো চেয়ার না আমি নতুন কিনেছি, জানো তো। কেমন লাগছে বলো। আমি যেহেতু আমি নিচে বসে কিছু করতে পারি না, ওর বাবা টুলটা কিনে দিয়েছে। আর আমি কি করেছি, জামা কাপড় দিয়ে এই নতুন টুলটা রেখে দিয়েছি। কেমন লাগছে বলো তো। ছেড়ে আমি রান্নার জোগাড় করতে বসে গেছি, কারণ আজকে রান্নায় তেমন কিছু নেই। আছে শুধু হচ্ছে ভাত করব, মাংস করব আর পটল ভাজবো। এদিকে আমার সব কাটাকাটি আমি আরম্ভ করে দিয়েছি। আর ওদিকে চাল নিচ্ছি, বুঝলে তো, সকালবেলা ভাত বসানোর জন্য চালটা নিচ্ছি। না, আগে আমার চালটা একটু নেওয়া ছিল, তারপরে আবার আরেকটু চাল নিচ্ছি, কারণ বাবা আবার ফোন করে বলল কাজে প্রচণ্ড আজকে বৃষ্টি হচ্ছে, তাই ওখান থেকে চলে আসবে। তাই আমি আরেকটু চাল বসিয়ে দিলাম, চাল নিয়ে আবার হাঁড়িতে দিয়ে দিলাম, যাতে আর ভাতটা কম না হোক। আর কম হলে না আবার রাত্রেবেলা প্রেসারে বসাতে হয়, আর আমি না একসঙ্গে ভাত বসিয়ে দিই। এই করে আমার সকালের টিফিনটা আমার খাওয়া হয়ে গেছে, ভাত টাত বসানো হয়ে গেছে। আর ওই ঘরে ছেলে আছে, ছেলেকে এখন একটুখানি বইটা নিয়ে বসাতে হবে, কারণ জানো তো ওর পরীক্ষা চলে এসছে। আর এই দেখো, কোমরে একটা বেল্ট পরে দৌড়াদৌড়ি করছে। আর কি করবো, ভাল লাগছে না। ভাবতে পারছি না যে এই পুজোর সময়ও কি আমার এই কোমরে বেল্টটা, নতুন জামা কাপড় পরে তার উপরে এই বেল্টটা পরে বেরাতে হবে। আর ডাক্তার তো বলেই দিয়েছে যে বেল্টটা না পরে বেরাতে পারবে না। যেহেতু আমরা পুজোর সময় না গাড়িতে, মানে আমাদের স্কুটারে আমরা সব ঠাকুর ঠাকুর দেখি। কি করব জানি না, এই বেল্টটা নিয়ে নতুন জামা কাপড় পরে এটা পরে যেতে হবে। মনে হচ্ছে দুর্গা ঠাকুর আমাকে একটা নতুন বস্ত্র উপহার দিয়েছে। আমার যা বয়স, এই বয়সে কি আর এরকম বেল্ট টেল পরে ঘোরার বয়স বলো। জানি না কতদিন এটা পরে থাকতে হবে। আর ডাক্তার তো বলেছে 15 দিন বাদে যেতে। যাই হোক, রান্নার জন্য আমার সব কাটাকাটি হয়ে যাচ্ছে। সকালে টিফিন সেরে তারপরেই আমি রান্না বান্নার জন্য বসি, জানো তো। কারণ একা হাতে সব দিক আমি সামলাতে পারি না। এদিকে রান্না করব, এদিকে খেতে দেবো, ওরকম ব্যাপারটা আমি কিছুতেই পারি না। তাই আমার সব কাজ একটু ধীরে, আমি নিজেও একটু ধীরজ টাইপের, আর আমার কাজকর্ম একটু মানে আস্তে ধীরে। মানে আমি সব কিছু খুব তাড়াতাড়ি করতে পারি না। এটা আমার মানে, যে এক একজনে পারে, মানে কয়েক ঘন্টার মধ্যে সব কিছু করে টরে রেডি হয়ে বসে করতে পারে, কিন্তু আমি না সত্যি সারা জীবনে আস্তে ধীরে আমার কাজ। বিছনা গোছা, আমার কিন্তু এখনও বিছনা টিছনা গোছানো হয়নি। ভাবছি বিছনাটা একটু পরে গোছাবো, কারণ আমার ছেলে আছে তো ঘরে, সে যে কী করে বিছনা, তাই এর জন্য ঘরে থাকলে আমি সবার লাস্টে বিছনাটা গোছাই। আর এদিকে আমি দেখো রান্না বসিয়ে দিচ্ছি। আমি আজকে মাংসটা বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তার আগে আমার পটল ভাজাটা হয়ে গেছে। আর আজকে না মাংসটা একদম অল্প করেছি, কারণ আগের দিনের না অনেকগুলো মাছ আছে, মানে একটু বাটা মাছ আছে, তারপরে একটুখানি মাছ আছে, লোটে মাছ আছে, ডাল আছে, ওগুলো দিয়েও হয়ে যাবে। আর অল্প মাংস করলাম, আমাদের দুবেলা হয়ে যাবে, আর পরের দিন থাকবে না। আর কারণ হচ্ছে এই মাংসটা কালকে আনিনি, তার আগে একদিন এনেছিল একটু বেশি করে, অর্ধেক সেদিনকে করেছি আর অর্ধেক আজকে করেছি। আর এখানে ডালটা তো আছেই, তার জন্য না যেইটুখানি মাংস আছে সেইটুখানি মাংসই আমি করে নিলাম। কারণ পরের দিন সোমবার, আর আমার তো সোমবার দিন তো সব আমিষ হয় না, নিরামিষ। এই জন্য ওর বাবাকে বললাম আর মাংস আনতে হবে না, এই দিয়েই আমাদের চলে যাবে। তা আমার মাংসের কালারটা বেশ ভালো হয়েছে। এরপরে আমাদের খাওয়া দাওয়ার পালা। আমি একটুখানি স্নান টান করে নেবো, তারপরে আজকে আর পুজো দেবো না, কারণ পুজো আমার মাই দিয়ে দিচ্ছে কয়দিন, আমি কারণ বসে বসে পুজো দিতে পারি না, এর জন্য। আর এদিকে দেখো আমার ছেলে আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি।
আর একটু স্যালাড মানে শসা কেটেছি, মাংস তো। আর আমার ছেলেটা না, ওর শরীর খারাপ কিন্তু এত দুষ্টু, কিছুতেই খেতে চায় না। আর এদিকে দেখো মা মাথা আঁচড়াচ্ছে। মায়ের চুলটা কি সুন্দর অনেক বড় হয়েছে, কিন্তু মানে সাপের লেজের মতন সরু। তাই মাকে বললাম, মা তুমি না চুলটা কেটে ফেলো, আমি মানে একদম প্লেন মানে সোজা করে চুলটা কেটে দেবো, তাহলে বেশ ভাল লাগবে। আর এদিকে তো আমার স্নান টান হয়ে গেছে, ওর বাবা ওদের খেতে দিয়েছি, এরপরে আমি খেতে বসবো। ওর বাবা উঠে গেছে, এবার ওই বাবার পাতে আমি খেতে বসেছি, আমি আর ছেলে। আর এদিকে দেখো আমার ছেলে না কাঁদছে, কারণ আমার ছেলে এখন দুষ্টুমি করছিল, তাই আমি একটা চট দিয়েছি। সেই চট দিয়েছি, তাই জন্য ও কাঁদছে। খেতে বসে আমি কোনোদিনও মারি না বাচ্চাকে, কিন্তু আমার কষ্ট লাগে, তারপরে একটু আদর করে দিলাম, তারপরে খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বিছনাটা গোছাচ্ছি। আর এদিকে কিন্তু ঝিলিক ওদিকে শুয়ে আছে, ঝিলিকের খাওয়া হয়ে গেছে, কারণ ঝিলিককে আমার মাই খাইয়ে দেয়। মা ঝিলিককে খাইয়ে নিজে খেয়ে নেয়, তারপরে আমরা খাই তিনজনে। আর এদিকে আমার বরেরও খাওয়া হয়ে গেছে, এতক্ষণ টিভি দেখছিল। বিছনার থেকে সব কটাকে নামিয়েছি, কারণ আমি এখন বিছনাটাকে ঠিক করব। মানে না গুছিয়ে, যাই হোক দুপুর হয়ে গেছে, আমার তো এখন শুতে হবে, আমার ঘুম পাচ্ছে। বিছনাটা গোছানো হয়ে গেছে, আমি এই পাশে টুলটাকে গুছাচ্ছি দেখো। আর এই বালিশের ওয়ার আর বিছনার চাদরটা দেখো, অনেকদিন আলমারিতে ছিল, এটা খুঁজে পেয়েছি। দেখো খুব সুন্দর, এটা ভাবছি পুজোর সময় পাতবো। এগুলো সব বের করে রেখেছি, বুঝেছো। আর এত সুন্দর দেখতে, খুব গ্লেজ। আর খুব গরমকালে না এটা পাতা যায় না, যেহেতু এটা একটু শাটিং টাইপের। এগুলোকে শীতকালেই শীত একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারেই পারতে হয়। আর তো আমার সব কাজ হয়ে গেছে, বাবারা এখন শুয়ে পড়েছে। আর এদিকে আমার ঝিলিককে দেখো, খুব খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব আনন্দ, জানো তো। ঝিলিককে আজকে মাথা ঘষিয়েছি আমি। একটু ওকে স্নান করাতে আমার অসুবিধা হয়, কারণ আমি যেহেতু এখন তুলতে পারি না। আর আমি যখন বাথরুমে গিয়ে বসি, তারপরে ওর বাবা আমাকে দেয়, ওকে বাথরুমে নিয়ে গিয়ে দেয়, আমি স্নান টান করে দিয়ে আবার ওর বাবা ওকে তুলে নিয়ে আসে। আমার ছেলে তো আমার মেয়ে তো বসতে পারে না, ও সারাক্ষণ শুয়েই থাকে, কিন্তু বাথরুমে নিয়ে গিয়ে গামলার উপরে ওকে স্নান করাতে হয়। এবার হয়ে চলে এসছে ঝিলিকের ওষুধ। এগুলো প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় জিনিস। ঝিলিকের এই সকালে খায়, রাতে খায়, সব সময় খায়। এখন আমি ঝিলিককে একটু ওষুধ খাইয়ে নেবো। এটা সকাল বিকেল দুবেলাই খায়। আর আমি ওকে ওষুধ খাইয়ে এবার আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু বিশ্রাম নেব। হ্যাঁ, তাহলে আজকের মতন আমার ব্লগটা আমি এখন এখানেই রাখছি। আবার একটা পরে নতুন ব্লগ নিয়ে আসবো। জানি না আবার কবে দিতে পারবো, কারণ শরীরটা খারাপ তো। তাই আমি 3-4 দিন বাদে বাদে একটা নতুন করে ব্লগ দিই। তাহলে এখন আপাতত রাখছি, টাটা।